আমি প্রায় গত কয়েক বছরের মধ্যে বিভিন্ন কন্টেন্ট নিয়ে স্টাডি করেছি, অনেক অ্যাড রান করেছি। বাট প্রবলেম হচ্ছে বর্তমানে যে জিনিসটা সবচেয়ে বেশি হচ্ছে সেটি হচ্ছে কন্টেন্ট নিয়ে বিভিন্ন ভুল ধারণা এবং অ্যাড রান করার ফলে আপনার সেলস তেমন একটা ভালো আসতেছে না যেটা আগে আসতো। যেমন কন্টেন্ট দিতেন তেমনই সেলে চলে আসতো। বাট বর্তমান সময়ে এসে আপনার কন্টেন্ট যদি হেল্পের হয়ে যায়, কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে হচ্ছে সেল আসে না। আমি আজকে 5 ধরনের কন্টেন্ট নিয়ে কথা বলবো যেই কন্টেন্টগুলো সত্যি অনেক ভালো কাজ করতেছে বর্তমানে, এবং এই কন্টেন্টগুলো যদি আপনি আপনার অ্যাডের মধ্যে সাজিয়ে সঠিকভাবে স্ট্র্যাটেজি অনুযায়ী বানাতে পারেন এবং অ্যাডের মধ্যে অ্যাড করতে পারেন তাহলে আপনার অ্যাড উইন করবে। নাম্বার 1 হচ্ছে ইনফো কন্টেন্ট। ইনফো কন্টেন্ট হলো এমন একটা কন্টেন্ট যেই কন্টেন্ট হবে আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস সম্বন্ধে এটা সঠিক গাইডলাইন, অর্থাৎ প্রোডাক্টটা কী রকম, প্রোডাক্টে কী কী ফিচার রয়েছে, প্রোডাক্ট কী কী, কত ঘন্টা চার্জ দিলে কত ঘন্টা জ্বলবে, আর হচ্ছে কী ধরনের ফিচার আছে। যেমন হচ্ছে একটা মাইক, এই মাইকটা কত ঘন্টা চার্জ দিলে চলবে এবং কতক্ষণ হচ্ছে চার্জ দিলে সবচেয়ে বেটার কাজ করবে, এবং কত দূরত্বে কথা বলে মাইক্রোফোনটা নয়েজ ক্যান্সেলেশন কাজ করবে, এবং কীরকম ফিচার রয়েছে, এই সবগুলো বিষয়ের উপর একটা কন্টেন্ট হবে। সেটি হচ্ছে আপনার ইনফরমেশন কন্টেন্ট। 2 নম্বর কন্টেন্ট হচ্ছে টেস্টিমোনিয়াল কন্টেন্ট, অর্থাৎ আপনার এই মাইক্রোফোনটা কেনার পর কে কোন ধরনের মতামত দিল, কে কোন ধরনের ফিডব্যাক দিল, সেই টপিক নিয়ে একটা কন্টেন্ট বানানো যেতে পারে। আর এটা সবচেয়ে ভালো কাজ করে যখন হচ্ছে আপনি অ্যাড চালাবেন, তখন হচ্ছে যখন আপনার বিভিন্ন কন্টেন্ট গেল, একটা ইনফো কন্টেন্ট, অন্যটা হচ্ছে টেস্টিমোনিয়াল কন্টেন্ট। তখন হচ্ছে ইনফো কন্টেন্টের মাধ্যমে কাস্টমার আপনার প্রোডাক্ট সম্পর্কে সঠিক গাইডলাইন পেলো, অর্থাৎ ইন ডিটেল আপনার প্রোডাক্ট সম্পর্কে সে জানতে পারলো। এবং দ্বিতীয় হচ্ছে যখন টেস্টিমোনিয়াল দেখতে পারলো, অর্থাৎ বিভিন্ন মানুষ যে কন্টেন্ট আপনার প্রোডাক্ট লাইক করতেছে, প্রোডাক্টের যেই গুণাগুণ সেটা অন্য মানুষের কাছ থেকে সেই শুনতেছে, তখন আপনার প্রোডাক্ট সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবে, তখন আপনার প্রোডাক্ট কেনার প্রতি সে উদ্বুদ্ধ হবে। আর 3 নম্বর হচ্ছে এফিকিউ, অর্থাৎ ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। আপনার প্রোডাক্ট সম্পর্কে কে কোন ধরনের মতামত পেশ করলো, কে কোন ধরনের জিনিস জানতে চাইলো, সেই সমস্ত বিষয়ের উপর একটা কন্টেন্ট হতে পারে। যেমন আপনি একটা অ্যাড রান করলেন, অ্যাড রান করার পর বিভিন্ন কমেন্ট পেলেন, বিভিন্ন মানুষের সাথে কথা বললেন এবং ইনবক্সে কথা বললেন, এই সমস্ত। এবং চতুর্থ হচ্ছে ইমোশনাল কন্টেন্ট। ইমোশনাল কন্টেন্টের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিসের সাথে আপনার কাস্টমারের ইমোশনালি কানেক্ট করাতে পারবেন। আর সেটা যদি পারেন আপনার সেলস নিশ্চিত আসবে, আপনার সেলস নিশ্চিত আসতে বাধ্য, কারণ আপনার ইমোশনালি প্রোডাক্টের সাথে কাস্টমারের একটা কি যোগসূত্র স্থাপন করা হয়েছে। এর ফলে আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস সেল করতে খুবই সুবিধা হবে। আর পঞ্চম হচ্ছে স্টোরি টেলিং কন্টেন্ট। এটা হচ্ছে মারাত্মক কন্টেন্ট স্ট্র্যাটেজি। আর এই কন্টেন্ট স্ট্র্যাটেজি ফলো করে বর্তমানে বিভিন্ন বিজনেস এগিয়ে যাচ্ছে, এবং আপনি যদি এই স্ট্রাকচারটা ফলো করেন, আপনার যে কোনো সেলস আসবে, আপনার সেলস কন্টিনিউয়াসলি আসবে এবং কাস্টমারের সাথে আপনার একটা ভালো একটা বন্ডিং হবে। যাক, এই তো আপনার এই 5 ধরনের কন্টেন্ট যদি আপনি ফলো করতে পারেন এবং আপনার বিজনেস যদি এগুলো নিয়মিত অ্যাপ্লাই করতে থাকেন, ইনশাআল্লাহ আপনার বিজনেস একটা পর্যায়ে গিয়ে একসময় গিয়ে একটা ব্র্যান্ডে বিল্ড হবে, এবং তখন ওই সময় আপনার শুধুমাত্র অ্যাডের পিছনে টাকা খরচ করতে হবে না, আপনার অর্গানিক কন্টেন্টের মাধ্যমে আপনার অনেক সেল আসতে থাকবে। এই তো আপনি এটা 6 মাস পর্যন্ত ফলো করেন, আপনি বিভিন্ন কন্টেন্ট বানাতে থাকেন দ্রুত, এবং বিভিন্ন কন্টেন্ট নিয়ে আপনি আগাতে থাকেন। এই যে 5 ধরনের কন্টেন্টের কথা বললাম, এই কন্টেন্টগুলো নিয়ে কাজ করে যান, ইনশাআল্লাহ আপনার রেজাল্ট ভালো আসবে বলে আশা করছি। থ্যাংক ইউ।